হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। তার জন্য টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাইরের অংশ আমার ধরেছে কিন্তু ভিতরের অংশ সিলেক্ট হয় নাই। আপনারা শিফট প্রেস করে এই ভিতরের অংশ সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ইনভার্স করা অবস্থায় আছে। ইনভার্সকে ডিসিলেক্ট করতে হবে। আমি সিলেক্টে আসলাম, ইনভার্সে ক্লিক করলাম। আমার ইনভার্স ছেড়ে দিল, অনলি আমার এই ছবিটা সিলেক্ট হয়েছে। তারপর বন্ধুরা কন্ট্রোল জে প্রেস করলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। তারপর মুভ টুল সিলেকশন করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আগে ছিল হোয়াইট, এখন অনলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি এখন এই ছবিটা অর্থাৎ এই বাল্বের আইকনটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে। তারপর এখন যদি আমি এই ডকুমেন্টটা সেভ দেই পিএনজি মোডে, তাহলে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ হবে। আমি দেখাচ্ছি, সেভ অ্যাস। তারপর আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই। আমি ডেস্কটপে সেভ দিব। তারপর সেভ অ্যাজ টাইপ, আমি পিএনজি মোডে সেভ দিব, সেভ। ফাইলটা ক্লোজ করে দেই। আমি ফটোশপটা মিনিমাইজ করি, আমি দেখাচ্ছি ফাইলটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোগোটা পিএনজি মোডে সেভ হয়েছে। আমি লোগোটা একটু ডান পাশে নিয়ে আসি, দেখাচ্ছি। আমি যেখানে নিই না কেন অনলি আমার লোগোটা দেখাচ্ছে। লোগোর পিছনে কোনো হোয়াইট কালার নাই। লোগোটা আমি আবার ফটোশপ ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ফাইলটা সেভ হয়েছে। ফাইলটা ক্লোজ করে দেই। ফাইল, নিউ। বন্ধুরা আমি প্রিন্টে আসলাম। আমি A4 সাইজের ডকুমেন্টটা সিলেক্ট করি। তারপর হরিজন্টাল বরাবর আর্টবোর্ডটা নিলাম। তারপর ক্রিয়েট করি। আমি লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসি, একটু বড় করে নিই। বন্ধুরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দেবো। মাউস ড্র্যাগ করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আপনারা যে কোনো টাইপ করতে পারবেন। আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। তারপর এখানে লিখব রোমান এডিট। আপনারা চাইলে টাইপের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এই অংশটুকু রেড করে দেই, ওকে। টাইপটা আমি একটু ডান পাশে মুভ করলাম। আমি টাইপ টুল সিলেক্ট করি, এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি, কালারটা একটু ডিপ করে দিব, ওকে। আপনারা চাইলে উপরের এবং নিচের বাড়তি অংশগুলো ক্রপ করে দিতে পারেন। আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আপনাদের যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন, ওকে। তারপর বন্ধুরা এই ডকুমেন্টটা আপনারা পিএনজি মোডে সেভ দিবেন, তাহলেই এই ডকুমেন্টটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। সেভ এজে আসলাম, ডেস্কটপ সিলেক্ট আছে, টেক্সট। তারপর সেভ এজ টাইপ, আপনারা এখান থেকে পিএনজি মোডে সেভ দিবেন, সেভ, ওকে। আমি এখান থেকে ক্লোজ করে দেই। ফাইলটা আমি আবার ওপেন করে দেখাচ্ছি, ফাইল, ওপেন। দেখতে পাচ্ছেন আমার পিএনজি মোডে ফাইলটা সেভ হয়েছে। আমি ফাইলটা সেভ সিলেক্ট করে ওপেন করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ট্রান্সপারেন্ট মোডে সেভ হয়েছে।
আপনারা চাইলে মুভ টুল সিলেক্ট করে টাইপটা যে কোনো দিকে মুভ করতে পারেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা ফাইলে আসবেন। আপনারা যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখনই আপনারা চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। তার জন্য ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে এসে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম, আপনারা এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সিম্পল। বন্ধুরা, সিম্পল 3টি ওয়ে দেখালাম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।